জয় হিন্দ, ওয়েলকাম টু গেটওয়ে ডিফেন্স। আমার নাম মিলন পাল, আমি তোমাদের জিকে এবং রিজনিংয়ের এডুকেটর। আজকে তোমাদের ক্লাসে কি থাকছে না, আজকে ক্লাসে থাকছে হচ্ছে জিকে। জিকের মধ্যে কোন টপিক থাকছে না, আমাদের মে মাসের গুরুত্বপূর্ণ যে তারিখ তার আজকে ক্লাস থাকছে। ওকে, আচ্ছা, আজকের ক্লাস কেমন লাগছে অবশ্যই তার মতামত কমেন্টে জানাবে। কি শিখছো কি না শিখছো, আর কি তোমাদের ক্লাসে কি কি প্রয়োজন, সবকিছুই আর কি আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে আমি আরো ভালো বুঝতে পারবো, আমাকে আরো ভালো তোমাদেরকে আরো বেটার দেওয়ার চেষ্টা করবো। ওকে, আর যদি খুব ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখো, আজকের ক্লাসে আমরা কি শিখবো না, আজকের ক্লাসে হচ্ছে আমরা জিকে পড়বো এবং হচ্ছে মে মাসের গুরুত্বপূর্ণ যে তারিখ সেগুলো একটু জেনে নেবো বা একটু শিখে নেবো। ওকে, চলো স্টার্ট করা যাক, বেশি দেরি না করে শুরু করা। দেখো, আজকের যে টপিকটা আছে সেগুলো সব ম্যাক্সিমাম অডিও ভিজুয়াল আছে। আমি এই যে পাশে ছোট ছোট এরকম ছবি অ্যাড করে দিয়েছি, যেটার আর কি দেওয়া প্রয়োজন মনে হয়েছে সেটা আর কি দিয়ে দিয়েছি। ওকে, তাতে কি তোমাদের মনে থাকবে, এমনকি ভুলবে না, ছবিটা দেখেও মনে থাকবে। ওকে, চলো স্টার্ট করা যাক। এটিকে বলা আছে ফার্স্ট মে। ফার্স্ট মে কি বটে না, ইন্টারন্যাশনাল লেবার ডে অথবা কি মে দিবস। আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি এটা, তাই না? যে ফার্স্ট ফার্স্ট মে কি বটে না, ফার্স্ট মে হচ্ছে আমাদের মে দিবস। ওকে, ইন্টারন্যাশনাল লেবার ডে বা হচ্ছে মে দিবস। আর ওই দিনই একটা পালন করা হয় কি মহারাষ্ট্র ডে, আর একটা কি পালন করা হয় গুজরাট স্টেটহুড ডে। মহারাষ্ট্র স্টেটহুড ডে আর গুজরাট স্টেটহুড ডে, কারণ ওই দিন ওই রাজ্যগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এখানে থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ফার্স্ট মে কি বললো না, ইন্টারন্যাশনাল লেবার ডে মানে আন্তর্জাতিক মে দিবস বা লেবার দিবস বলতে পারো, তাই তো? তাহলে এখানে ইন্ডিয়াতে, ইন ইন্ডিয়া, এই কোশ্চেনটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে ভারতে প্রথম কত সালে এবং কোথায় আর কি প্রথম মে দিবস পালন করেছিল। ফার্স্ট ভারতে প্রথম হয়েছিল 1923 সালে। কোথায় হয়েছিল? 1923 সালে হয়েছিল আমাদের চেন্নাই। চেন্নাই ইয়ানি তামিলনাড়ু। ওটা হচ্ছে ভারতের প্রথম। চলো, 2 নম্বরে কি বলা যায়, সেকেন্ড মে। সেকেন্ড মে কি বলে না, ওয়ার্ল্ড টুনা ডে। সেকেন্ড মে কি না, ওয়ার্ল্ড টুনা ডে। টুনাটা দেখেই বুঝতে পারছি এটি কি বলে, দেখো এইটার ছবি, এইটা আমাকে আর এক্সট্রা করে বলতে হবে না, ওয়ার্ল্ড টুনা ডে। তারপরটা কি আছে, ফোর্থ মে মানে 4 মে। 4 মে কি আছে, ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার ডে। ছবিটা দেখেই বুঝতে পারছো, কোনো ব্যক্তি বা কোনো জায়গায়, কোনো ব্যক্তির বাড়ি বা কোনো হসপিটাল বা কোনো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যেখানে আগুন লেগে যায়, তখন যেসব দমকল কর্মী আছে তারা যে আগুন নেভানোর কাজটা করছে তাদের দিন বলতে পারো ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার ডে। এবারে দেখো ফোর্থ মে। ফোর্থ মে বলে কোল মাইনার্স ডে, মানে যারা বলতে পারো যে কয়লা খনিতে কাজ করে তাদের তাদের দিন ওইটা, কোল মাইনার্স ডে, সেটা হচ্ছে ফোর্থ মে। 4 মে দুটো জানতে পারছি, একটা ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে আর একটা হচ্ছে কোল মাইনার্স ডে। নেক্সট, এবার তো সেভেন্থ মে। সেভেন্থ মে এটা কি বলে না, বর্ডার রোড অর্গানাইজেশন বা হচ্ছে কি বিআরও রাইজিং ডে। বিআরও রাইজিং ডে, বর্ডার রোড অর্গানাইজেশন। আচ্ছা, এখানে একটু বিআরও সম্বন্ধে লিখে নাও, বিআরও। বিআরও, বিআরও যদি বলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? সেটা হচ্ছে সেভেন্থ মে। সেভেন্থ মে, 7 মে 1960। 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে বিআরওর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লি। ওকে, চলো তারপরটা দেখো, আর একটা আছে 7 মে। সেটা কি বলে না, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে সেটা কবে বলে, 7 মে, খেলাধুলা। তারপরটা দেখো 8 মে। 8 কি মে বলছে না, হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে। 8 মে কি পালন করা হয় না, ওয়ার্ল্ড রেড ক্রস ডে। তারপরে দেখো আরেকটা আছে 8 মে, সেটি কি বলে
এটা হচ্ছে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। থ্যালাসেমিয়া একটা হচ্ছে ডিজিজ বটে, ব্লাডের ডিজিজ। তারপরটা দেবো 11 নম্বরে বলছি 11th মে। 11th মে কি আছে? ন্যাশনাল টেকনোলজি ডে। ন্যাশনাল টেকনোলজি ডে কেন হবে? 11ই মে, ঠিক আছে, এই 11ই মে 1998 সালে রাজস্থানের পোখরানে ভারত আর কি প্রথম নিউক্লিয়ার বোম সাকসেসফুলি আর কি টেস্ট করেছিল। এই দেখো, ইন্ডিয়া সাকসেসফুলি টেস্টেড দ্য নিউক্লিয়ার বোম। কত তারিখ? 11 মে 1998, রাজস্থানের পোখরান শহরে। তো ওই দিনটাকে স্মরণীয় রাখতে আমাদের ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয় কবে? 11th মে। তারপরটা দেখো 12ই মে, এটা বলছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে। এটা কার জন্মদিন অনুসারে পালন করা হয়? না, অ্যানিভার্সারি অফ ফ্লোরেন্স নাইটেঙ্গেল। নেক্সট 18ই মে কি বলেছে? 18ই মে আছে আমাদের ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। ছবি দেখেই বুঝতে পারছো মিউজিয়ামে কি সব জিনিস রাখা হয়। মূর্তি রাখা হয়, বিভিন্ন প্রকারের মানে তরোয়ালও রাখা হয় বিভিন্ন রাজাদের, বহু পুরানো পুরানো জিনিস আর কি মিউজিয়ামে থাকে। তো সেটা 18ই মে কি বলে? ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। তারপরটা কি দিয়েছে 21শে মে, এটি কি বলে? ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে। ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে। তারপরটা দেখো 22এরটা। 22এরটা কি বলেছে? 22শে মে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। সেটা কবে পালন করা হয়? এটা হচ্ছে আমাদের 22শে মে। 31শে মে কি দিয়েছে? 31শে মে দিয়েছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে। নো টোবাকো মানে তামাক, বিশ্ব তামাক বিরোধী দিবস। আজকে এগুলাই ছিল। তো চলো যা যা পড়লাম একবার প্রথম থেকে রিভিশন করে নেবো। তাহলে 1 মে কি বলছে? ইন্টারন্যাশনাল লেবার ডে অথবা মে দিবস বা মহারাষ্ট্র ডে বা গুজরাট স্টেটহুড ডে। ভারতে প্রথম মে দিবস কবে পালন করেছিল? 1923 সালে। কোথায় হয়েছিল? চেন্নাই, তামিলনাড়ু। 2nd মে কি বটে? না ওয়ার্ল্ড টুনা ডে। ওকে। তারপরে দেখো 4 মে, মানে 4 মে কি বলছে? না 4 মে ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার ডে। আর একটা বলতে পারো যে কোল মাইনার্স ডে। তারপর দেখো 7 মে, 7 মে কি বলছে? না বিআরও ইয়ানি বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও রাইজিং ডে। আর একটা বলতে পারো যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। দেখো এরপরে কি আছে? না 8 মে, 8 মে কি বটে? না ওয়ার্ল্ড রেড ক্রস ডে। ওয়ার্ল্ড রেড ক্রস ডে। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে একটা স্ট্যাটিক লিখে নাও। সেটা হচ্ছে এই রেড ক্রসের সঙ্গে আইসিআরসি। আইসিআরসি কারো জানা আছে কি এটা ফুল ফর্ম কি? এটা ফুল ফর্ম হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিটি ইন্টারন্যাশনাল কমিটি ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। ঠিক আছে, রেড ক্রস। ঠিক আছে, এগুলো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? না 1863 সালে। ফাউন্ডার কে? 1863 সালে বাইকে যেগুলো কে প্রতিষ্ঠা করেছিল? মানে হেনরি ডুনান্ট। হেনরি ডুনান্ট, DUNANT, ইনি আর কি প্রতিষ্ঠা করেছিল। এবং ইয়ার জন্ম হয়েছিল কবে? এই ব্রন করেছিল কত সালে? ব্রন। ঠিক আছে, এর জন্মটা হয়েছিল কত সালে? না সেটা হচ্ছে আমাদের 17ই ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারি নয়, 8ই মে, 8th মে। ওই জন্যে ইয়ার জন্মদিন অনুসারে পালন করা হয় ওয়ার্ল্ড রেড ক্রস ডে। আচ্ছা, অনেক সময় জিজ্ঞাসা করতে পারে হেডকোয়ার্টার, আইসিআরসির হেডকোয়ার্টার সেটা কোথায়? জেনেভা। জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, সুইজারল্যান্ডে। তাহলে কি বলো? আইসিআরসি মানে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। এই আইসিআরসি প্রতিষ্ঠিত হয়েছিল 1863 সালে। কে করেছিল? না হেনরি ডুয়ান্ট। এবং ইয়ার জন্মদিন অনুসারে
ইয়ারই বার্থ অ্যানিভার্সারিতেই এই দিনটা পালন করে থাকে ওয়ার্ল্ড রেড ক্রস ডে। আর এই মালটা জন্মগ্রহণ করেছিল কবে? 8ই মে। আর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, তারপর আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। এটা তো আমরা রিভিশন করে নিই, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। ওকে, তারপরটা দেখো 11 মে, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, ন্যাশনাল টেকনোলজি ডে। ওকে, তারপরটা দেখো 12ই মে, ইন্টারন্যাশনাল নার্সেস ডে। কার জন্মদিন অনুষ্ঠান? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ওকে, তারপরটা তো 18ই মে, ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। 18ই মে কি আছে? ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। 21শে মে কি আছে? ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে, 21 মে। আচ্ছা, 22শে মে কি আছে? ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আর 31শে মে কি আছে? ওয়ার্ল্ড নো টোবাকো ডে। আচ্ছা, এছাড়া আর এখানে কয়েকটা এক্সট্রা এমনি লিখলাম, এগুলো জিজ্ঞাসা করতেও পারে, না জিজ্ঞাসা করতেও পারে, ওগুলো আলাদা আলাদা ডেট এক্সট্রা। যেমন হচ্ছে বলতে পারো ওয়ার্ল্ড আস্থামা ডে, আস্থামা। এটা কবে পালন করা হয় ওয়ার্ল্ড আস্থামা ডে? না, ফার্স্ট টুইসডে অফ মে, মানে মে মাসের যে প্রথম মঙ্গলবার সেদিন, ফার্স্ট টুইসডে অফ মে। ফার্স্ট টুইসডে অফ মে মান্থ, ঠিক আছে, ফার্স্ট টুইসডে অফ মে মান্থ, মানে মে মাসের প্রথম টুইসডে যেটা বাড়ছে, মানে মঙ্গলবার, সেদিন আর কি ওয়ার্ল্ড আস্থামা ডে পালন করা হয়। আচ্ছা, আর একটা এর সাথে মনে রাখো, ওয়ার্ল্ড লাফটার ডে, ওয়ার্ল্ড লাফটার ডে, ওয়ার্ল্ড লাফটার ডে। এটা কবে পালন করা হয়? না, ফার্স্ট সানডে অফ মে, ফার্স্ট সানডে অফ মে, ফার্স্ট সানডে, সানডে অফ মে মান্থ। ওকে, আচ্ছা, আরেকটা হয় 3rd মে, ইয়েস, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। এটা লিখতে ভুলে গেছি, ওয়ার্ল্ড প্রেস, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয়? না, সেটা হচ্ছে 3rd মে, মানে 3ই মে। ওকে, চলো, আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ। ক্লাস কার কেমন লাগলো, আর আজকে এই যে অডিও ভিজুয়ালের ছবি দিয়ে যে ছবি দিয়ে পরে আমরা তথ্যগুলো জানতে পারলাম, এটাও কেমন লাগলো ফিডব্যাক অবশ্যই জানাও। ঠিক আছে, কমেন্ট অবশ্যই করো কার কেমন লাগলো। চলো।